হ্যালো, আসসালামু আলাইকুম। এলিজেস ব্লগ থেকে বলছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এবং দেখতেই পাচ্ছেন আমি চিকেনের একটা পিস নিয়েছি এবং সেটাকে আমি কাটবো। যার কারণে আমি বড় বড় করে পিস কেটেছি এবং কাটার পরে আমি এটাকে ছোট সাইজ করব এবং দেখতে পাচ্ছেন যে আমি আলতো হাতে ছোট মানে খুবই ঘন ঘন করে চেষ্টা করব যে এটা কেটে নেওয়ার জন্য, যাতে মাংসটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এবং দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে সবগুলোই মাংস কেটে নিয়েছি এবং চেষ্টা করেছি যে ভালোভাবে কাঁচা, যাতে কোনো জায়গায় কাঁচা না থাকে, সব জায়গায় যেন মশলাটা প্রবেশ করে এবং কাঁচা না থাকে। তো এই তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে দেখবেন এবং আমি নতুন রাঁধুনি, তো অবশ্যই আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। যারা নতুন রাঁধুনি, বিশেষ করে যারা আমার মতো নতুন রাঁধুনি, তারা অবশ্যই আমার এই রান্না থেকে কিছু শিখতে পারবেন। জানি না, তারপরও সবাই রান্না পারে, তারপরও প্রত্যেকটা মানুষের রান্নার ধরন আলাদা। এখন আমি প্রত্যেকটা মাংসকে চেপে চেপে পানিটা বের করে নিব। মাংসের যে পানি ছিল সেই পানিটা চেপে চেপে আমি বের করে নিচ্ছি। তো এই তো আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে? ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা এবং আমাকে মানে লাইক কমেন্ট করবেন এবং আপনারা প্লিজ 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 আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যত পারেন তত শেয়ার করে দিবেন। এই তো আমাকে প্লিজ আপনারা উৎসাহ দিন, কারণ আমি আসলে প্রত্যেকটা মানুষেরই আসলে কিছু করার ইচ্ছা থাকে, আমিও ইচ্ছা আছে যে কিছু করি। তো যেহেতু বাসায় থাকা হয়, পড়াশোনা শেষ করেছি কিন্তু কোনো চাকরি করছি না, তো যার কারণে আসলে ভাবলাম যে বাসায় যেহেতু থাকি, ছোট বাচ্চা, তাই আসলে আমিও মানে নিজে কি করি প্রতিদিন। আসলে মানুষ ভাবে যে বাসায় থাকলে মনে হয় কোনো কাজ করতে হয় না, আসলে বাসায় যারা থাকে তাদেরকেও আসলে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু ওদের কষ্টটা আসলে কেউ বোঝে না। যার কারণেই এই ভিডিওটা করা, যে আমি আসলে কি করি সারাদিন, কীভাবে আমার সময়টা কাটে, যার কারণেই আমার এই ব্লগগুলোতে আসা আর কি, যাতে আমি ব্লগ তৈরি করব। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, কারণ ফুল ভিডিওটা না দেখলে তো আপনি বুঝতে পারবেন না, তাই না? তো এই তো আমি সবগুলো মাংস এক একে চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি। এই তো এখন এই মাংসটাকে আমি এখন মাখাবো। চেপে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই দেখতে পাচ্ছেন যে আদা বাটা, রসুন বাটা, তারপরে লবণ, তারপরে শুকনো মরিচের গুঁড়া, তারপরে একটু হলুদের গুঁড়াও দিয়েছি। এখন এই তো সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখন এই তো আমি সয়া সস দিয়েছি 2 টেবিল চামচের মতো এবং সাদা ভিনেগারটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আর 1 চা চামচ। তারপরে হচ্ছে এখন একে একে আমি এগুলা উপকরণগুলো দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। এখন আমি এই সসটা, টমেটো যে সসটা, এই টমেটো সসটাও আমি এখন দিয়ে দিব। এই তো এখন আমি একটু লেবুর জুসও দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিয়েছি, বেশি দিইনি। এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ হবে। এই তো এখন আমি হোয়াইট গোলমরিচের গুঁড়া এটা দিয়ে দিব। এটা ভালো করে বোঝা যাচ্ছে না, 1 চামচের মতো আর কি দিয়েছি। তারপর এগুলোকে আমি মাখিয়ে, আমি সকালে এটা মাখিয়েছি, তো 5-6 ঘন্টা আমি এটা ফ্রিজে নর্মালে রেস্টে রেখেছিলাম। সকাল 10টার দিকে এটা মাখিয়েছি, কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিই, সকালের রান্না। এই তো আমি এটা নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে মাখবো
রান্নার জন্য তৈরি এটা। এখন আমি এটার মধ্যে আমি দেখতে পাচ্ছেন যে কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের মাংসের যে পরিমাণ সেটা অনুযায়ী আপনারা দিবেন। আর আমি আমার বাসায় টোস্ট ছিল, সেটাকে আমি গুঁড়া করে এটার মধ্যে দিয়ে দিলাম। টোস্টটাকে গুঁড়া করে নিয়েছিলাম, তারপরে আমি এটা দিয়ে দিয়েছি। পরিমাণে অল্পই দিয়েছি, বেশি না। 3টা টোস্ট আমি গুঁড়া করে দিয়েছি আর একটা ডিম নিয়েছি। এটাকে হালকা ফেটে এখন আমি মাংসর সাথে মিক্স করে নিব। তো এখন মাখিয়ে নিব। আমার ছেলে ঝাল খেতে পারে না, তাও ঝাল দিয়েছি, এখন কে জানে খেতে পারবে কিনা। কিন্তু ঝাল না হলে তো ভালো লাগে না, আমি অল্পই দিয়েছি ওর জন্য, যাতে ও খেতে পারে, কারণ ওর জন্যই তো আসলে এটা তৈরি করা। এখন এই তো কড়াইতে, আর আমি তো অনেক কিপটা, সো আমি অনেক বেশি তেলে কখনোই ভাজবো না, কারণ তারপরেও আমার অনেক তেল যাচ্ছে। যাই হোক, মানে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, কারণ যাই মানে খেতে হলে তো আসলে রান্না করতে হবে, যেটা আমি অনেক অপচয় পছন্দ করি না। এটা ঠিক আছে, যে তেলটা আমি ভাজছি এটা একদম ঠিক আছে, আমার অনেক বেশি তেল লাগেনি, তো এটা আমার অপচয় হচ্ছে না। তো এইটা আমি দেখছেন যে পুরো চুলার হিটটা মানে পুরো হাই হিট দিয়ে এটা ভেজে নিচ্ছি, এবং এটা হালকা যখন বাদামি কালার হয়ে গেছে তখনই আমি আসলে এটা উঠিয়ে নেব। সবগুলো একে একে করে সবগুলো আমি ভেজে নেব। এই তো একে একে সবগুলো ভেজে নিয়েছি। এই তো আমিও নতুন রাঁধুনি, তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমিও রান্না করতে করতেই শিখব। এই তো এখন আমি এই চিকেন ফ্রাইটাকে আমি এখন একটু কাঁটা চামচ দিয়ে আবার একটু কেচে নিব, যাতে মানে নেক্সট টাইম আমি যখন ভাজবো তখন যেন এটার ভিতরে পর্যন্ত মানে ভিতরে যেন কোনো কাঁচা না থাকে, যার কারণে আমি এগুলোকে কেচে নিচ্ছি। আসলে ক্যামেরা হাতে নিয়ে কাঁচাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এই তো, আর আমি আসলে মানে আমি আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট করি, অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আমি খুবই নতুন একজন, আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটাকে, যেন আরও মানুষও দেখতে পারে, যারা আসলে নতুন রান্না শিখছে তারাও যেন দেখতে পারে, এবং আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। প্লিজ আমি অনেক ছোট, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি একে একে সব মাংসগুলোকে কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিচ্ছি, হালকা হালকা করে করে ভিতরে ভিতরে, মানে যাতে পুরো মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, যার কারণে এরকম ভিতরে আর কি কেচে নিচ্ছি। এবং আমি যেভাবে রান্না করলাম এইভাবেই যদি আপনারা কেউ রান্না করে থাকেন, বা আমার এই ভিডিও দেখে যদি আপনারা কিছুটা শিখতে পারেন, দেখা গেলো আমি একটা জিনিস ব্যবহার করেছি, আপনারা হয়তো বা অন্য মানে আমার এটা দেখে অন্য কিছু ব্যবহার করেছেন, অবশ্যই শেয়ার করবেন এবং ছবি দিবেন। আপনি যদি তৈরি করে থাকেন ছবি দিবেন, ভালো লাগবে। আসলে এখানে আমরা গল্প করব, আমরা ফ্যামিলির মতোই থাকবো। আপনারা সবাই আমার ফ্যামিলি, আমি চাই আপনারা আমার ফ্যামিলি হয়ে যান। প্লিজ বদয়া দিবেন না বা বাজে কমেন্ট করবেন না, এমন কোনো কষ্টকর কথা বলবেন না যেটাতে আসলে কষ্ট লাগে। সো আপনারা সবাই আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর এরই মধ্যে আমি মাংসগুলোকে একটু ঠান্ডা করতে দিয়েছি, আর তার মধ্যে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি যখন যেটা নষ্ট করি সেটা তখনই ধুয়ে ফেলি। এখন আমি মাংসগুলোকে একে একে আবার পুনরায় ভেজে নিয়েছি। এই তো ভেজে নিচ্ছি আবার
হাই হিটেই আমি ভেজে নিচ্ছি আসলে, যাতে এটা কুড়মুড়ে ভাবটা থাকে মাংসটা। এই তো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখেন আমার বাবা, মাশাআল্লাহ দেখতে অনেক কুড়মুড়ে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখা যাক আমার ছেলে খেয়ে কী বলে। সসটা আমি কালকে তৈরি করেছি, এটার রেসিপিটা আমি আলাদা করে দিয়ে দিব, তাই আমি দেইনি। আমি ইনশাল্লাহ এই রেসিপিটা আলাদা করে আবার দিয়ে দিব আপনাদের। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। বাবা কই? এই তো আমার বাবা খাচ্ছে। ঝাল নাই বাবা, আমি ঝাল কম দিছি তোমার জন্য। তুমি নাও, হ্যাঁ তুমি নাও, ঝাল কম দিয়েছি আমি। গরম কেমন হয়েছে? টেস্টি? আমি একটু খেয়ে দেখব। না আমি রাগ করিনি, আমি রাগ করিনি। দেখেন এটা ভিতরে একদম কত সুন্দর সেদ্ধ হয়েছে, প্রত্যেকটা জিনিস মানে পুরো ভিতরে ভিতরে সেদ্ধ হয়েছে, কোথাও কাঁচা নেই। সো এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন যে অনেক ভালো হবে, ভিতরে কাঁচা থাকবে না। আর এই করোনাতে কাঁচা মাংস খেলে আসলে সমস্যা, যার কারণে এইভাবে খেলে কোনো প্রবলেম হবে না, পুরো ভিতরটা আপনার সেদ্ধ হয়ে গেছে। সো ভালো থাকবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কেমন লাগলো এটা খেতে? মজা লাগছে? কেমন মজা লাগলো? সুন্দর করে বলো, নাহলে বুঝবো কিভাবে। ভালো হয়েছে? বাবা তোমার আই কোথায়? তোমার নোজ? টিট? লিপ? হেয়ার? আপনারা সবাই ভালো থাকবেন, এলিজাস ব্লগের সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে দোয়া করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি নামাজ বলতে 5 ওয়াক্ত নামাজ মিনিমাম পড়বেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ছেলে দেখেন এদিকে কী করছে, চেঞ্জ করছে, রাখছে, তার কোনো ঠিক নাই। ওকে বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।